ইতিহাস একটু বলে আমি মূল আলোচনাটা করি। আমাদের আদি পিতা নাম কি? হযরত আদম। মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম, কিন্তু আদি পিতা এক নম্বর একটা সবার আগে যে বাবা ছিলেন তার নাম হলো হযরত আদম। আদম আলাইহিস সালামের প্রথম সন্তান হলো কাবিল, দ্বিতীয় সন্তান হলো হাবিল। তাদের সাথে আল্লাহ জোড়ায় জোড়ায় একটা করে মেয়ে, একটা ভাই, একটা বোন এইভাবে জন্ম দিয়েছেন। আগের দুই জোড়া মানে এক জোড়ার মেয়ের সাথে পরের জোড়া ছেলের বিয়ের একটা বিধান ছিল। তখন তার অন্য মানুষ জন্মায়, ভাই বোনই একটা বিয়ের সম্পর্ক ছিল, কিন্তু একের সাথে দুইজন করে জন্ম নিত, একটা ছেলে একটা মেয়ে। এই আগের তরফের ছেলের সাথে পরের তরফের মেয়ে, আর পরের তরফের মেয়ের সাথে আগের তরফের ছেলে, এইভাবে বিয়ে দিছিল। কিন্তু কাবিলের সাথে জন্ম নেওয়া যে বোন যে ছিল এটা ছিল সুন্দরী, আর হাবিলের সাথে ছোট ভাইয়ের সাথে জন্ম নেওয়া যে বোনটি ছিল এই বোনটি ছিল একটু কম সুন্দর। হাবিল এখন নিয়ম মতো তো বড় বোন যেটা আগে কাবিলের সাথে জন্ম হয়েছে তাকে বিয়ে করতে পারে, এটা আল্লাহর বিধান। কিন্তু কাবিল বলতেছে না, আমার সাথে যেটা জন্মগ্রহণ করেছে এটাই বেশি সুন্দর, আমি পরেরটাকে বিয়ে করতে পারবো না, আমার সাথে যেটা জন্ম নিয়েছে এটাকে বিয়ে করবো। দুই ভাইয়ের মধ্যে ছোট ভাই তো আল্লাহর বিধানের উপর সন্তুষ্ট, কিন্তু বড় ভাই আল্লাহর বিধান না মানে নিজে নিজে একটা মত প্রকাশ করছে। এই মতকে কেন্দ্র করে আল্লাহ একটা বিধান দিয়েছে আদম আলাইহিস সালামের উপর, যে আপনার দুই সন্তানকে কোরবানি করতে বলেন। কোরবানি করতে বলেন, যার কোরবানি আমার দরবারে কবুল হবে সে ওই সুন্দরী মেয়েকে বিয়ে করবে। দুই ভাই কোরবানি করলো, আল্লাহর কুদরত। তখন তার কোরবানি ছিল ফাঁকা ময়দানে, সেই শুরু থেকে ফাঁকা মাঠে গরু, ছাগল, দুম্বা, উট যাই বলেন একটা প্রাণী কোরবানি করে জবাই করে দিয়ে মানুষের একটু দূরে গিয়ে দাঁড়াইতো বা দূরে গিয়ে দেখতো। আল্লাহর কুদরতে উপর থেকে আসমান থেকে একটা আগুনের বুলকি, একটা আগুনের দলা এসে ওই কোরবানিটাকে জালে দিয়ে ভস্ম করে দিয়ে চলে যেত। তখন বোঝা যেত যে এই কোরবানিটা আল্লাহর কাছে কবুল হয়েছে। আল্লাহ গোশত, চামড়া, তারপর রক্ত এগুলো আল্লাহর দরবারে কবুল হয়েছে, রূপটা আল্লাহর দরবারে কোরবানিটা কবুল হয়েছে। এটা এখন যখন দুই ভাই কোরবানি করলো তখন হাবিলের ছোট ভাইয়ের কোরবানিটা আল্লাহর তরফ থেকে আগুন আসি জ্বালা দিল, মানে ছোট ভাইয়ের কোরবানিটা কবুল। সে তো আল্লাহর পক্ষেই আছে, আর আল্লাহর পক্ষে যে থাকবে আল্লাহ তার পক্ষে থাকবে। আর বড় ভাইয়ের কোরবানি কাবিল, কোরবানি কবুল হয় না, এই জন্য আগুন আসি জ্বালায় না। তার মানে অভাগ্য ওই ছোট বোনটাই করবে। আর হাবিলের ভাগে বড় বোন যেটা সুন্দরী সেটা করবে। এই বিধানটা যখন এই শুরু হইলো তখন কিন্তু প্রথম কোরবানি, এই হলো প্রথম কোরবানির ইতিহাস। এখান থেকে কোরবানি শুরু। তখন থেকে কোরবানি প্রত্যেকটা নবী রাসূলের উপর এবং প্রত্যেক নবীর উম্মতের উপর কোরবানির একটা ফরজ ছিল, আল্লাহর একটা বিধান ছিল। সেটা হলো সূরা হজের 34 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন যে আমি প্রত্যেক জাতির প্রত্যেক নবীর উম্মতের উপর আমার কোরবানির বিধানটা আমি জারি রাখছিলাম। এটা আল্লাহ প্রত্যেক নবীর জন্যই করছিল, এক একজনের জন্য এক এক নিয়ম হয়তো বা তার পক্ষ থেকে তিনি দিয়েছিলেন, এই জারি রাখছিলেন। এবং সেটা এর কারণেই তারা যেন কোরবানির পশু জবাই করে আল্লাহ প্রশংসা করতে পারে, আল্লাহ জিকির করতে পারে। আমরা কোরবানির পশু জবাই করার সময় কার নাম নেই? আল্লাহর নাম নেই। এই আল্লাহর নাম নিয়ে যেন আমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ এবং আল্লাহ বেশি বেশি প্রশংসা করতে পারি, এই জন্যই কিন্তু আল্লাহ কোরবানির বিধানটা প্রত্যেক উম্মতের উপর জারি রাখছিলেন। এই যে এই সূরা হজের 34 নম্বর আয়াতে বলা আছে। এখন এটা সকল নবীর শরীয়ত ছিল, এখন সকল নবীর শরীয়ত ছিল, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগ পর্যন্ত কোরবানি ওইভাবেই চলছে। ওই দিন ফাঁকা মাঠে কোরবানি করতো, আগুন আসি পুড়িয়ে দিতে, বস্তু মাংস কারো খাওয়া হতো না। কিন্তু আমাদের এই উম্মতে মুহাম্মাদি, আমরা যারা শেষ নবীর উম্মত, তাদের কোরবানির আদর্শ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ওইখান থেকে আমাদের সিলসিলা কি শুরু, আগের নবী রাসূলের হিসেব আগে। এইখান থেকে যখন শুরু হলো, এই ইতিহাসটা নতুন না, আপনারা সবাই জানেন। কোথা থেকে কোরবানির বিধান কোথা থেকে আসলো
ইসমাইল আলাইহিস সালামকে কিভাবে কি করলো, জবাই করতে গিয়ে কিভাবে কোরবানি হয় না হয়, দুম্বা কোরবানি হয়, এগুলো জন্মের পর থেকে শুনে এসেছেন। এইটা হলো উম্মতে মুহাম্মাদের কোরবানি, ওইখান থেকে শুরু। এখন এই কোরবানি যে ওখান থেকে শুরু, এটা আবার আল্লাহ পবিত্র কোরআনের সূরা সফা, কি সূরা সফা, এই সূরা সফাতের 101 নম্বর আয়াত থেকে আল্লাহ বলতেছেন এই বিধানটা, যে কোরবানির একটা যে আল্লাহর কাছে যেটা শুরু হলো নিয়মটা, এটা কোথা থেকে শুরু হলো সেটা বলতেছে যে ফালাম্মা বালাগা মাআহুস সাআ, যে ইসমাঈল আলাইহিস সালাম যখন এত কষ্টের পরে ইব্রাহিম আলাইহিস সালামের বংশে একটা বংশের মুখ আলো করে তিনি জন্মগ্রহণ করলেন, এটা একটা আল্লাহর পক্ষ থেকে একটা শুকরিয়া স্বরূপ। 80 বছর বয়সে 90 বছর বয়সে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের একটাই পুত্র সন্তান আল্লাহ দিলেন, সেটাও আবার হযরত ইসমাঈল আলাইহিস সালাম। এখন ইসমাঈল আলাইহিস সালামকে অনেক কষ্টের পরে ইব্রাহিম আলাইহিস সালাম পাইছে। আমাদের বিয়ে শাদীর 2-4-5 বছর পরে যদি সন্তান না হয় আমরা নিরাশ হই, আমরা আশা ছাড়ি দেই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দেন, এইভাবে মানে দোয়া করতে গেছে 80 বছর বয়সে গিয়ে আল্লাহ দোয়া কবুল করছে। সুবহানাল্লাহ। এই সুসংবাদটা আল্লাহ সূরা সফাতের 101 নম্বর আয়াতে দিয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে বুদ্ধি সম্পন্ন একটা সুন্দর সুপুত্রের সন্ধান দিলাম, মানে তাকে দিয়ে দিলাম, মানে ইব্রাহিম আলাইহিস সালামকে তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামের জন্ম দিয়ে দিলেন। এটা আল্লাহর সুসংবাদ। এটা পাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম কি কম খুশি না বেশি খুশি? অনেক বেশি খুশি। সন্তান নাই, কিন্তু 80 বছর বয়সে গিয়ে সন্তান, তাই আবার প্রথম স্ত্রী না, দ্বিতীয় স্ত্রীর গর্ভে এই সন্তান নিয়ে তিনি বেশ আনন্দে জীবন যাপন শুরু করলেন। সন্তান ছোট থেকে কেবল আস্তে আস্তে চলাফেরার মতো বয়স হইল, হাঁটাহাঁটি শুরু করলো ইসমাঈল আলাইহিস সালাম। যখন শুরু করলেন তখন কোরআনের আয়াতে বলতেছে কেবল যখন তিনি চলাফেরা করতে পারেন, কেবল হাঁটা চলা করতে পারেন, ঠিক সেই সময় কোন বাচ্চা দেখবেন দৌড়ে দিয়ে একবার পড়ে আরেকবার ওঠে, আবার সুন্দর করে দৌড়ে আরেকবার হাঁটু পারে, দেখতে ভালো লাগে কিনা? এটা একটা খেলার মতো অবস্থা। ইব্রাহিম আলাইহিস সালাম দেখি মজা নাই, আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ এটা দিয়েছেন আমার শেষ বয়সে, আলহামদুলিল্লাহ। এমন সময় আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে আবার স্বপ্ন দেখাইছে যে তোমার সবচেয়ে প্রিয় যে জিনিসটা সেটা আমার রাস্তায় কোরবানি করো, মানে জবাই করো। আল্লাহ খেলা দেখে জবাই করো তখন বলছে, তিনি এগুলো কিছু বর্ণনা আছে, বর্ণনার ভিত্তিগুলো একটু দুর্বল। তিনি 10টা জন্তু, আপনার 10টা প্রাণী কোরবানি করে দিয়েছেন, না কোরবানি হয় না। আবার স্বপ্ন দেখেন, না এগুলো না, তোমার প্রিয় যেগুলো সেগুলো, প্রিয় যেটা সেইটি, এইভাবে বারবার স্বপ্ন দেখায়। তিনি আবার পরে দিলেন যে এরকম বর্ণনা আছে যে 100টা উট কোরবানি হয়েছে, আল্লাহ কবুল করুন। দেখে যে না, তারপরেও স্বপ্ন দেখায় না, এগুলো না, আল্লাহ যেটা চাইতেছে সেটা আলাদা জিনিস, এগুলোর চেয়েও প্রিয় জিনিস সেটা আল্লাহ চাইতেছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কোন পরীক্ষা ফেল করা হলে আমরা না ধান নাড়ি দিলে না বৃষ্টি আসবে, তার আল্লাহ গাড়ি শেষ করি, আল্লাহ কাকু চোখে দেখি না আজকালি ধানটা বাইর করতে আর জড়ি শুনবো, এটা কি আল্লাহ পরীক্ষা কিনা? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন যে এতদিন যখন পরীক্ষা দিতে শেষে ধৈর্যের পরীক্ষা দিয়ে একটা সন্তান পাইলেন, আল্লাহ আপনি বলতেছে ওটাকে জবাই করালেন। হিসাব করেন এটা কত বড় পাষাণের মতো কাজ হবে। তিনি এখন চিন্তা করলেন আল্লাহ যেহেতু অর্ডার, আমি তো আল্লাহর অর্ডারের বাইরে চলাফেরা করার মতো সাহস আমার নাই, আর আমার সে সম্বলও নাই, যার আমি তারই সব, আমি ফিরে এখানে দেওয়ানিগিরি করে কি করবো? আমার পছন্দের যেটা সবচেয়ে দামি জিনিস, এটাই যদি আল্লাহ নিয়ে খুশি হয় তা আমি খুশি। তিনি এখন এখানে বললেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললো নিজের সন্তানকে, দেখেন কোরআনের আয়াত কত বাস্তব কথা বলে, বলতেছে পুত্র আমি স্বপ্নে দেখলাম তোমাকে আমি জবাই করতেছি। এটা ইসমাঈল আলাইহিস সালামকে বলতেছি। ইসমাঈল আলাইহিস সালাম তখন বলতে, তখন তোমার অভিমত কি? মানে আমি যে তোমার জবাই করতেছি এটা স্বপ্নে দেখছি, এখন তোমার মতামত কি? আমাদের সন্তানের কি বলতো? বলতে আপনার মতো কষাই বা আমি যেগুলো দেখি, আপনার মন এত বাসা, স্বপ্ন দেখছি এটা ওই পর্যন্ত শেষ, সেটা আমার কবা লাগছে।
তখন ওই ইসমাইল আলাইহিস সালাম কি ওই কথা বলছে? ইসমাইল আলাইহিস সালাম দেখার পর সে বলল, পিতা আপনি যা আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন, মানে আল্লাহ আপনার যা করতে বলে আপনি ওইটাই করেন। আল্লাহ ইচ্ছে করলে, আল্লাহ যদি চায় তাহলে আমি ধৈর্যশীল সন্তানদের মধ্যে একজন হব। সুবহানাল্লাহ। মানে আপনি যাই করবেন আমি ধৈর্য ধরে সব সহ্য করব, এটা তিনি মত দিলেন। ইসমাইল আলাইহিস সালাম রাজি হলেন। তারপরে এই পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, যখন তারা উভয়ে অনুগত্য প্রকাশ করলো, মানে নত হইল আল্লাহর হুকুমের কাছে, ইব্রাহিম আলাইহিস সালাম রাজি, ইসমাইলও রাজি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে, কোরআনের আয়াতে আছে, গায়েব করে শোয়াইলেন। গরু জবাই করার সময় আমরা কিভাবে শোয়াই? গায়েব করে। আর আমরা অনেক গল্প শুনছি, ইসমাইলকে একবার উপর করে শোধায়, একবার শীত করে শোধায়, এই বাঁকে ঠেসায় কাটে না, এটা শুনছি কিনা? কিন্তু না, কোরআনের আয়াতে ডাইরেক্ট আছে, তাকে জবাই করার মতো করে গায়েব করে শোয়াইলেন। শোয়ার পর তিনি জবাই করবেন, এই তখন আমি তাকে আহ্বান করে বললাম, হে ইব্রাহিম, আল্লাহ বলতেছেন যে হে ইব্রাহিম, তুমি তো মানে স্বপ্নাদেশে সত্যি পালন করলে, এভাবে আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি। কোরআনের আয়াতের অনুবাদ বলতেছি। এইখানে জব করবে ধরতে তখন দেখেছে যে আল্লাহর হুকুম পালন করা ঠিক আছে, আল্লাহ তখন মানে পরীক্ষা ঠিকঠাক হয়ে গেল, পরীক্ষাও মানে আল্লাহ রাজি। সেক্ষেত্রে আল্লাহ কি ওই তার সন্তানের জীবনটা আরো নেবে? আল্লাহ এখন আপনারা ইতিহাস জানেন, জান্নাতি দুম্বা ওখানে পাঠে দিয়ে সেই দুম্বা ছেলের পরিবর্তে দুম্বা কোরবানি হয়ে গেল। এখন কোরবানির ক্ষেত্রে তো ঘটনা, এইখানে জবাই করতে ধরে গলা কাটে না, ছুরি ঢেল মারে পাথর লাগে, পাথর কাটা যায়। আবার আনি জবাই করবে ধরে কাটে না, আমার ঢেল মারে অধিক পাথর কাটা যায়। কিন্তু আল্লাহর হুকুমটা আসলে কি? সন্তান জবাই হবে না দুম্বা? আল্লাহ ইব্রাহিমকে বলতেছে পুত্র কোরবানি কর। আবার ইসমাইলকে করতে তুই সুদ, তোকে এখন জবাই করা হবে। পৃথিবীর শরীর কথা খবরদার একটা প্রশ্ন থাকবে, কি হবে? আল্লাহ তো আল্লাহ এই হিসাব করে চলতেছে। শেষে গিয়ে যখন দুম্বা কোরবানি হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম শুকরিয়া আদায় করে বললেন যে আল্লাহ যার পক্ষে থাকে তার আর কিসের দরকার। শুকরিয়া স্বরূপ তিনি তাসবিহ পাঠ করলেন। এই তাসবিহ আল্লাহর কাছে খুশি হয়ে গেল, আল্লাহ খুশি হলেন। তারপরে ঘটনা হলো, এই যে কোরবানি এখান থেকে শুরু। এখন আমাদের সমাজে যদি সেই দিন ইসমাইল আলাইহিস সালাম কোরবানি হইতো, আমাদের সমাজের প্রত্যেকটা এই সন্তানদেরকে দেখবেন যে যেটা ঈদের সময় আসতে একটু উপযুক্ত হইতো ওটা কোরবানি করা হয়। তাহলে আল্লাহ কি এতটাই বাসা? এই জন্য আল্লাহ সেই বিধানটা পশুর উপর দিয়ে জারি করলেন। এই জন্য আমরা মুসলমান উম্মাহ যারা আছি, উম্মতে মুহাম্মাদি যারা আছি, তারা প্রত্যেক ঈদে, ঈদুল আজহায় আমরা পশু কোরবানি করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটা কি তালাশ করি, উপায় তালাশ করি। এখন এসে এই যে কোরবানির গুরুত্ব ও ফজিলত সম্পর্কে, কোরবানিটা আসলে মানে শুধু আল্লাহ করতে বললেন এতটুকুতেই শেষ, না এর মধ্যে আরো মহত্ব গুরুত্ব কিছু আছে? অবশ্যই কোরবানির মহত্ব গুরুত্ব বুঝতে হলে আগে বুঝতে হবে নামাজের গুরুত্ব। কিসের? নামাজের। কারণ সূরা কাউসারে আছে ফাসাল্লি লি রাব্বিকা, তারপর কি সূরা কাউসার জানেন না? ইন্না আতাইনা সূরা ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহা। ফা মানে এটা হরফে আতফ, হরফে বায়ানিয়া, ব্যাপক অর্থবোধক শব্দ বোঝায়। ফা মানে অপর, ফাসাল্লি সাল্লিলি তোমার রবের জন্য নামাজ পড়ো, রাব্বিকা তোমার রবের। আবার ওয়ানহা রক্ত প্রবাহিত যদি করা লাগে রবের জন্যই করো। আগে কোরবানির কথা আসলো না আগে নামাজের কথা আসলো? আগে নামাজ পরে কোরবানি। আরেক জায়গায় আছে ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের অর্থ দেখেন, ইন্নাস সালাতি, ইন্না হরফে মুশাব্বাহের ফেল, নিশ্চয়ই, সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি। এইখানেও নামাজের কি পরে কোরবানি, নামাজের আগে কি কোরবানি আছে? আল্লাহ চাইলে কি ইন্না নুসুকি ওয়া সালাতি দিতে পারতো কিনা? কিন্তু এই যে 5 বার কাম কাজ বাদ দিয়ে আল্লাহর কাছে যা দেখা করা তো একটা কোরবানি। কি বলেন?
শত কাজকর্মের ব্যস্ত থাকার পরেও মুয়াজ্জিন আল্লাহু আকবার বলছে, আমার সোনার কাম সোনার দিয়ে মসজিদে গেছি, তার মানে আমার জীবন থেকে আমি সময়টা কোরবানি করি আল্লাহর সাথে দেখা করতে যাইতে। 5 বার আপনি আল্লাহর দরবারে সময় কোরবানি করি, দেখা করতে আসলে সময় পান না, আপনার 30,000 টাকা দিয়ে কোরবানি করার দরকার থাকে। আল্লাহ ওই কোরবানি দিবে। আল্লাহ বলছে তুই ফিরি ফিরি আসি আমার সাথে 5 বার দেখা করে যাবো, তাকে আসিস নে 20,000 খরচ করি আমার কাছে নৈকট্য লাভ করবে, আসলে টাকা ফিরে আমি নিবো। এই জন্য আল্লাহ কোরবানির আগে নামাজ দিচ্ছে, আগে নামাজটা ঠিক কর, তারপর কোরবানি জন্য চিন্তা করিস। তোর খরচ করবে টাকা নাই, ফিরিস কি করবি? ফিরিস কিনে দিয়ে কারেন্ট বিল দিয়ে তোর যেমন শেষ খরচ করবে টাকা নাই তো। তাহলে যারা আমরা নামাজ পড়ি নি তারা আল্লাহর রাস্তায় কোরবানি দেন না, দিয়ে লাভ নাই তো। এখন বলবেন গোস্ত কিনি খাওয়া এটা ঠিক আছে, তাহলে দেন দিয়ে গোস্ত ধরি মৌজ মাস্তি করে গোস্ত খা, তাছাড়া কোনো কাম নাই। মনে করেন না যে ফসলে ফসলে সব দিবে, নামাজ নাই কিসের ফসলে ফসলে সব? নামাজ যদি ঠিক থাকে তাহলে ফসল কেন? কোরবানি চামড়া গোস্ত ভূত কিয়ামতের দিন রক্ত হাড্ডি পরে সাধু সামনে সবগুলো বিধানের